প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 1 প্রথম শ্রেণী। কন্টেন্টস সূচিপত্র। শিক্ষার্থীরা, আমি আগের ভিডিওগুলোতে ইউনিট 1-এর সবগুলো লেসন পড়িয়েছি। আজকে পড়াবো ইউনিট 2 আলফাবেট অ্যান্ড নাম্বারস, বর্ণমালা এবং সংখ্যাসমূহ, লেসন 5 পার্ট 5 টু লিটল হ্যান্ডস, দুটি ছোট হাত। পেজ 22, পৃষ্ঠা নং 22। লেসন 5 পার্ট 5 টু লিটল হ্যান্ডস, ছোট দুটি হাত, ইউনিট 2 অধ্যায় 2। দেখো শিক্ষার্থীরা, এতে কি রয়েছে? এতে রয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শুনো এবং বলো। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা। শিক্ষার্থীরা দেখো, এবার তোমাদেরকে এই নিচে একটি কবিতা দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে কবিতাটি প্রথমে দেখার জন্য, তারপর শোনার জন্য এবং বলার জন্য বলা হয়েছে। তাহলে চলো আমরা কবিতাটি পড়ি। প্রথমে রয়েছে টু লিটল হ্যান্ডস, ছোট দুটি হাত। এবার দেখো রয়েছে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ছোট দুটি হাত আছে ক্ল্যাপ ক্ল্যাপ তালি দিতে। টু লিটল লেগস গো ট্যাপ ট্যাপ ট্যাপ, ছোট দুটি পা আছে ট্যাপ ট্যাপ হাঁটতে। টু লিটল আইস আর ওপেন ওয়াইড, ছোট দুটি চোখ খোলা চারদিক দেখতে। ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড, ছোট একটি মাথা গড়ে এপাশ থেকে ওপাশে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে কবিতাটি পড়েছি, দেখো সে কবিতাটিকে বোঝানোর জন্য এখানে ছেলে মেয়েদের বাচন ভঙ্গি দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা দেখো, প্রথমে রয়েছে টু, টু মানে দুই, লিটল মানে ছোট, হ্যান্ডস টু মানে হাতগুলোকে বোঝানো হয়েছে, ক্ল্যাপ 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 মানে দুই হাত দিয়ে তালি দিলে একটা আওয়াজ হয়, আর সে আওয়াজটি হলো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। দেখো এখানে ছবিতে একটি মেয়ে দুই হাত দিয়ে তালি দিচ্ছে। এইবার দেখো নিচের লাইনে বোঝানো হয়েছে টু মানে দুই, লিটল মানে ছোট, লেগস মানে দুটি পাকে বোঝানো হয়েছে, গো মানে যাওয়া, ট্যাপ ট্যাপ ট্যাপ, ট্যাপ 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 মানে ট্যাপ ট্যাপ। আর এই ট্যাপ ট্যাপটি হলো যখন কেউ দুই পা দিয়ে হাঁটে তখন যে আওয়াজটি হয় সে আওয়াজটি হলো ট্যাপ ট্যাপ ট্যাপ। দেখো ছবিতে আমরা দেখছি একটি ছেলে তার দুটি পা দিয়ে হাঁটছে আর হাঁটার মধ্যেই ট্যাপ ট্যাপ আওয়াজটি হচ্ছে। টু মানে দুই, লিটল মানে ছোট, আইস মানে চোখ জোড়া, আর মানে হয়, ওপেন মানে খোলা, ওয়াইড মানে প্রশস্ত। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের যে দুটি চোখ রয়েছে, চোখগুলো মানে চারদিক দেখতে খুলছে, আর এটা কি বোঝানো হয়েছে। দেখো মেয়েটি তার দুটি চোখ মেলে আছে। এইবার দেখো প্রথমে রয়েছে ওয়ান, ওয়ান মানে এক, লিটল মানে ছোট, হেড মানে মাথা, গোজ অর্থ যাওয়া, কিন্তু এখানে মাথা ঘোরানোর উদ্দেশ্যে গোজ ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। সাইড মানে পাশে, টু সাইড মানে আরেক পাশে। তাহলে এখানে দেখো ছবিতে আমরা দেখছি ছেলেটি তার মাথাকে এক পাশ থেকে আরেক পাশে ঘোরাচ্ছে। শিক্ষার্থীরা এখন আমরা আবার ইংলিশটা একবার পড়ে নিব। টু লিটল হ্যান্ডস, টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল লেগস গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটল আইস আর ওপেন ওয়াইড,
One little head goes side to side. এবার দেখো শিক্ষার্থীরা বিতে কি রয়েছে, রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম। ছড়াটি অভিনয়ের মাধ্যমে আবৃত্তি করো। শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের সমবয়সী দুইটি ছেলে ও দুইটি মেয়ে মিলে ছড়াটিকে আবৃত্তি করে বোঝাচ্ছে। তোমরা কি করবে, তোমরা ও তোমাদের পাশে থাকা বন্ধুদেরকে নিয়ে ছড়াটি অভিনয় করবে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম।